কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামে জৈব রসায়ন স্কিপ করার প্ল্যান কে কে করতেছো? সেই প্ল্যান ঝেড়ে ফেলো। তোমাদের ট্রিপল এস ভাইয়া জৈব রসায়নের সুপার সাজেশন নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। সো দেখো, আমি যদি এই টপিকগুলো সুন্দর মতো পড়ে ফেলি তাহলেই কিন্তু আমি জৈব রসায়নের ইজিলি 2টা সিকিউ 3টা সিকিউ যেটা তুমি অ্যান্সার করতে যাচ্ছ সবই কমন পেয়ে যাবা। সো দেখো, প্রথমে আমরা যে টপিকটা রাখছি সেটা হচ্ছে বেনজিন। সো বেনজিনের মধ্যে আবার কোন টপিক, সেটা হচ্ছে অর্থপ্যারা এবং মেটার রেজোনেন্স চিত্র। সো এইটা সচরাচর তুমি হচ্ছে গ বা ঘতে পেয়ে যাবা। এবং এখান থেকে কখনো কখনো বলবে, আচ্ছা এই যে রেজোনেন্স চিত্র ডিরেক্ট না চেয়ে তোমাকে বলবে যে আচ্ছা মানে এটা অ্যারোমেটিসিটি বলে, অ্যারোমেটিসিটি না চেয়ে বলবে যে সক্রিয়তার ক্রম তুমি ব্যাখ্যা করো। একটা মেটা নির্দেশক দিল, একটা অর্থপ্যারা নির্দেশক দিল। সো এইগুলো সক্রিয়তার ক্রম হচ্ছে তোমাকে বের করতে দিতেই পারে। সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, যেমন আমরা জানি ফিডেলক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন, এইগুলোর মেকানিজম সহ তোমাকে দেখা লাগবে। সো এগুলোর মেকানিজম সহ যদি তুমি দেখে যাও তাহলে এক সেট কিন্তু তুমি কমন পেয়ে যাবে এখান থেকে। তাহলে তুমি এক সেট অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র বেনজিন টপিকটা পড়েই কিন্তু লিখে ফেলতে পারবা। সেকেন্ড আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমানুতা। সমানুতা হচ্ছে আমাদের যেই সমানুতা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতার মধ্যে অনেকগুলো টাইপ আছে, যেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের একটা টাইপ আছে, আর হচ্ছে আমাদের অ্যালকোহল আর ইথারের একটা টাইপ আছে। 2টা টাইপই আমরা ভালো মতন দেখবো, ঠিক আছে? এখান থেকে কি বললাম, অ্যালকোহল আর ইথার সমাণু বানানোর একটা টাইপ আছে, আর হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই সমাণু বানানোর একটা টাইপ আছে। সো এই হচ্ছে আমাদের 2টা টাইপ। আর তুমি এখান থেকে স্টেরিও সমানুতা আছে না, জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা, এই জ্যামিতিক এবং আলোক সমানুতার শর্তগুলো এবং যৌগগুলো একটু দেখার ট্রাই করবা, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে স্টেরিও সমানুতাতেও দিলাম, কারণ এখান থেকে কোশ্চিন করা যায়, ঠিক আছে? এখান থেকে কোশ্চিন সমানুতা থেকে এই টাইপ থেকে কোশ্চিন করা যায়। ওকে, থার্ড আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কি পড়বা? খুবই গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে SN1 এবং SN2 রিঅ্যাকশন এবং এদের পার্থক্যগুলা মেকানিজম সহ। সো এটা হচ্ছে SN1 SN2 রিঅ্যাকশন উইথ মেকানিজম তুমি দেখবা, আর এদের পার্থক্যটা দেখবে। এটা বোথ MCQ CQ সব জায়গার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তুমি হচ্ছে অপসারণ বিক্রিয়াটা সাইজেব নীতির মাধ্যমে পড়ে ফেলতে পারো। সাইজেব নীতি থেকেও বেশ কয়েকবার কোশ্চিন আসছে। সো এখানে SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে নিউক্লিওফাইল বা হচ্ছে ক্ষার, সেটার হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়তো, পানি, মানে হচ্ছে অ্যাকুয়াস ফর্মে ইউজ করা হয়তো। এখানে আমাদের যে ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ফর্মে ইউজ করা হয়তো। আর আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আকারে ইউজ করা হতো। সো এই হচ্ছে আমাদের প্রথম 3টা টপিক, বেনজিন, সমানুতা এবং অ্যালকাইল হ্যালাইড থেকে এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। সেকেন্ড তুমি দেখো আমাদের অ্যালকিন থেকে আমরা কি পড়তে পারি। অ্যালকিন থেকে আমরা বেশি কিছু পড়বো না, আমরা অ্যালকিন থেকে কয়েকটা জিনিস পড়বো, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, ওজোনীকরণ। সো এই 2টার তুমি মেকানিজম সহ পড়বা, মেকানিজম সহ পড়তে হবে। সো এখানে আমরা মেকানিজম সহ পড়বো। আর ওজোনীকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে তো জানোই ডিরেক্ট একটা পদ্ধতি আছে, আবার ইনডিরেক্ট একটা পদ্ধতি আছে। বিক্রিয়ক দেওয়া থাকে উৎপাদ বানাইতে হয়, উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক বানাইতে হয়। সো 2টা আমরা শিখবো। সো হবে বিক্রিয়ক থেকে উৎপাদটাই সিকিউ এর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যালকিন থেকে এইগুলো আমরা সুন্দর মতো পড়বো, তাহলে আমাদের ইনশাআল্লাহ কমন থাকবে। একদম এক সেটও কমন কখনো থেকে যায় মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, আর ঘ নাম্বারে অ্যালকাইনটা মিক্সড করে দেয়। অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া, ওই যেটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে পুনর্বিন্যস্ত হয়ে তারপরে অ্যালডিহাইড বা কিটোন বানায়, ওই বিক্রিয়াটা। আর হচ্ছে অম্লধর্মিতা টেস্ট, ওই যে অ্যালকাইনগুলো আমাদের অ্যালকাইন 1 গুলো যে অম্লধর্মী, অ্যালকাইন 1 গুলো যে অম্লধর্মী, এই টেস্টটার মাধ্যমে তুমি অ্যালকাইন 1 আর 2 যেমন পার্থক্য করতে পারো, এর সাথে তুমি অ্যালকিনও পার্থক্য করে ফেলতে পারো। সো এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে অসম্পৃক্ততা টেস্ট মাঝে মাঝে আসতে দেখা যায়, ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট। তো তুমি অসম্পৃক্ততা টেস্টটাও একটু সুন্দর মতো দেখে যেতে পারো, সেটা হচ্ছে ব্রোমিন ও বেয়ার টেস্ট। হ্যাঁ, এটা জাস্ট একটু সতর্কতার জন্য আমরা একটু দেখে রাখতে পারি। তাহলে আমরা গেল 5 নাম্বার টপিক। আমরা এখান থেকে কি কি পড়লাম, এই কয়েকটা টপিক পড়ে গেলে হচ্ছে। দেখো ঢালাওভাবে সব পড়তেছি না, আমি যা বলতেছি এইগুলোই পড়ে যাবা সুন্দর মতো। এখন অ্যালকোহল থেকে কি কি পড়বো ভাইয়া? অ্যালকোহলের তো প্রচুর প্রস্তুতি আছে, অনেকগুলো প্রস্তুতি আছে। তো প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে
1 2 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের যে বিক্রিয়াটা আছে এটা পড়বা, এবং অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এটা খুবই ভালো করে পড়বা ভাইয়া। এখান থেকে তুমি যদি সুন্দর মতো আগে জারণ বিজারণ বিক্রিয়াটা অ্যালকোহলের পড়ে নিতে পারো, তাহলে তুমি অনেক কিছু আইডিয়া পাবা, অনেক কিছু আইডিয়া পাবা। জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো যায়, কিটোন বানানো যায়, অ্যাসিড বানানো যায়, রিভার্স করে আবার অ্যালকোহল বানানো যায়। এই জিনিসটা আমরা আশা করি দেখে নিতে পারবো। আর অ্যালকোহল শনাক্তকরণের মধ্যে 3 ধরনের আছে, আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে লুকাস বিকারকেরটা। লুকাস বিকারকের সাহায্যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। সো অ্যালকোহল থেকে এই কয়েকটা টপিক পড়লে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে আমরা যে জিনিসটা পড়তে পারি, দেখো ভাইয়া অ্যালডিহাইড কিটোন থেকে আমাদের বিক্রিয়া কৌশল আছে। বিক্রিয়া কৌশলের মধ্যে কি আছে? অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো। তুমি এটা দেখবা, অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম সহ কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসছে বিগত বছরে অনেকবার। সো এটা এমসিকিউ এর মধ্যেও আসে, কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে, কোনটা আলফা হাইড্রোজেন আছে, কোনটায় নাই। সো এই টপিকটা আমরা ভালো মতন দেখব। এখন আসো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে সক্রিয়তার ক্রম, কে বেশি সক্রিয় কোন বিক্রিয়ার জন্য? নিউক্লিওফিলিক, এখানে আমি বলে দিচ্ছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কে বেশি সক্রিয়। এন্ড প্রশ্ন আসতে পারে আমাদের হচ্ছে অ্যালডিহাইড কিটোনগুলো কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন, এবং কে বেশি সক্রিয়? অ্যালডিহাইড গুলো বেশি সক্রিয় হয়। সো এই ব্যাখ্যাটা পড়বা। আর এখানে শনাক্তকরণ আছে, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণ করা যায় ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে। অ্যালডিহাইড এদের সাথে রিয়াকশন দেয়, আর হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো দেখবা কে কে দেয়, এই জিনিসটা দেখতে হবে। এখন অ্যালডিহাইড এবং কিটোনকে আরেকটা নামে বলে দেয় মাঝে মাঝে, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। কি ভাইয়া? কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগ শনাক্তকরণের জন্য একটা টেস্ট আছে, সেই টেস্টটাও মাঝে মাঝে আমার কোশ্চেনে আসে, সেটা হচ্ছে 2,4-DNP বা DNPH টেস্ট, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। সো এই হচ্ছে আমার অ্যালডিহাইড এবং কিটোন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। ওকে, লাস্ট দুইটা টপিকের নাম খুবই ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং জাতক। সো অ্যামিন থেকে আমরা খুব গুরুত্ব দিয়ে খাদ্যধর্মিতার ক্রমটা পড়বো। খাদ্যধর্মিতার ক্রমটা আমি বলে দিচ্ছি, 213, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া অ্যানিলিন। সো এই হচ্ছে আমাদের খাদ্যধর্মিতার ক্রম, এটার ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। এমসিকিউ সুপার ইম্পর্টেন্ট, সিকিউতেও সুপার ইম্পর্টেন্ট ব্যাখ্যাটা। শনাক্তকরণ আমি দুইটা, কার্বিল অ্যামিন টেস্ট, আর হচ্ছে কি ভাইয়া? কার্বিল অ্যামিন টেস্টে যে দুর্গন্ধ বের হয় আইসোসায়ানাইড যৌগের, আর হচ্ছে আমাদের আরেকটা আছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। এটা বেশি ইম্পর্টেন্ট, নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। সো এই হচ্ছে আমার অ্যামিনের পড়ালেখা। আর প্রস্তুতির থেকে তুমি কি পড়বা? এই প্রস্তুতিটা কেন পড়া লাগে জানো? প্রস্তুতিগুলো উদ্দীপকে সেট করে বা এমসিকিউতে সেট করে। উদ্দীপকে দেখবা যত প্রকার প্রস্তুতি আছে অর্গানিকে ভালো করার জন্য, সিস্টেম হচ্ছে তোমার যত প্রকার প্রস্তুতি আছে, বেনজিনের প্রস্তুতি উদ্দীপকে সেট করবে। তারপরে আমাদের হচ্ছে প্রস্তুতিগুলো দেখবা সব উদ্দীপকে সেট করছে। তুমি প্রস্তুতি না জানলে উদ্দীপক থেকে ধরতেই পারবে না। তুমি এটার অ্যান্সার জানো, বাট তুমি তো ধরতেই পারো না যৌগটা কি, হবে না। কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না। এখানে গুরুত্ব দিয়ে পড়বা শনাক্তকরণটা, ওই যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যে পরীক্ষাটা করা হয়, ঠিক আছে, অ্যাসিড শনাক্ত করতে সোডিয়াম বাইকার্বনেট যেটা ইউজ করা হচ্ছে, এইটা দেখে নিবা। আর এখান থেকে বিক্রিয়া, যে জাতকগুলো প্রস্তুতির বিক্রিয়া, ঠিক আছে, যে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক আছে সেগুলো তো প্রস্তুত করা লাগে, সেগুলোর বিক্রিয়া আছে না, যে বিক্রিয়াগুলো একটু দেখে নিবা। তাহলে মোটামুটি আমার অর্গানিকের এই যে দেখো কয়টা টপিক, 1 2 3 4, আর আগে জন্য 5টা ছিল, মোট 9টা। সো এই যে মোট 9টা টপিকে, আচ্ছা 4 6 আর 3 9টা টপিক, মোট 9টা টপিক থেকে আমি আবার তোমাদের সুবিধার্থে সাব টপিক করে দিছি। সো এই 9টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমার অর্গানিকে কমন থাকবে, ঠিক আছে। সো যে কোনো প্রকার প্রবলেমে সিয়াম ভাইয়াকে নক দিও। তোমার হচ্ছে আমি SSS ভাইয়া হিসেবে তোমাদেরকে পরিচয় দিয়েছি, আসলে ভাইয়া নাম হচ্ছে সালিম সাদমান সিয়াম, এই জন্য দেখো সালিম সাদমান সিয়াম। সো অনেকে SSS ভাইয়ার নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এজন্য আমি তোমাদেরকে SSS ভাইয়া সংক্ষিপ্ত করে দিছি। সো এই ছিল তোমাদের হচ্ছে জৈব রসায়নের সুপার ডুপার সাজেশন, যেগুলো করে গেলে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে, এবং তুমি এখান থেকে সেরাটা দিয়ে আসতে পারবা। ওকে।